This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। কাজের টোপ, অপহরণ, টাকা চাই, মুক্তিপণ চাই, নয়তো ছেলে ফেরত পাওয়া যাবে না। কি ভয়ঙ্কর অবস্থা ভাবুন তো এ রাজ্যের, এ বাংলার। আসলে গরমের ছুটি বলে কথা তো, বাড়িতে ভালো মন্দ খাওয়া, বাইরে কোথাও বেড়াতে যাওয়া, না হলে নিজের পক্ষে আত্মীয়র বাড়ি, আর বাড়িতে থাকলে খেলা, আড্ডা, গল্প কিংবা ওই IPL এ চোখ রাখা। গরমের ছুটি মানে এমনই তো অনেকের কাজ। আর যাদের নয়, মানে যাদের ছোট্ট বয়সেই পেট চালাতে হয়, এই যাদের কথাগুলো তুলে ধরলাম আমরা, দূরে, অনেক দূরে ছুটতে হয় তাদের, তারা তো কার্যত কৃতদাস হয়ে যায়। ছবিগুলো দেখুন, ছবিগুলো আবারও দেখাই। ছবি আসলে কথা বলে। অকথ্য অত্যাচার, হাড় ভাঙা খাটুনির পর মাইনে চাইলে চুরির অপবাদ দিয়ে অকথ্য নির্যাতন, উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিকের শক দেওয়া, আর বাড়িতে বলে দেওয়া হলো ছেলে ফেরত চাইলে দিতে হবে মোটা টাকা। যাদের ঘরে বর্ষার জলের ঝাপটা খেতে হয়, তারা কি করে 2 লক্ষ টাকা দেবেন বলুন তো? ইসলামপুরের ফুটফুটে ছেলেটির ক্ষেত্রে এই ঘটনাই তো ঘটেছে। সবার আগে TV9 বাংলায় খবর আপনাদের ঘরে পৌঁছে দিয়েছে, কিন্তু এখনো সেই ছেলেটিকে খুঁজে পাওয়া যায়নি। কার্যত কাজের টোপ, আর সেই টোপেই নাবালক অপহরণ, মাইনে চাইলে বদনাম দিয়ে নির্যাতন, ছাড়াতে হলে মুক্তিপণ, শক ট্রিটমেন্ট, আর এই গ্রামগুলো থেকে কাজের টোপ দিয়ে এভাবেই একটার পর একটা শিশু উধাও। প্রশ্ন উঠেছে, দালালদের এত বারবারন্ত, প্রশাসন কিছুই জানে না? এই সব দিক তুলে ধরবো আজকে TV9 স্পেশালে। আজকে স্পেশাল দাস বানিয়ে লাশ, আপনাদের সঙ্গে আমি মুছি। আমাদের রাজ্যে শিশুশ্রম নতুন আর কি। খাবারের দোকান, চায়ের দোকান, ইটভাটায় তাদের উপস্থিতি আমরা দেখতে পাই। নতুন যেটা হলো, অন্য জায়গায় পেটের তাগিদে কাজে যায় শিশুরা, কাজ করে বাড়ি ফিরে আসে। কিন্তু উত্তর দিনাজপুরের ক্ষেত্রে সেখানে তো টাকার লোভ দেখিয়ে নাবালকদের কার্যত অপহরণ করা হচ্ছে, বানিয়ে ফেলা হচ্ছে দাস, আর মাইনে না দিয়ে সাজিয়ে গুছিয়ে সেই নাবালকদের চোর বলে দাগিয়েও দেওয়া হচ্ছে। চলছে ইচ্ছে মতো অত্যাচার। মাস দেড়েক আগে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে কলকাতায় কাজে এসেছিল। তারপর এই তো ভয়ঙ্কর পরিণতি, যে ছবিটা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং চ্যানেলে দেখা যাচ্ছে। ভয়ঙ্কর বিষয় হলো, সন্তানদের দুর্গতির কথা যখন জানতে পারছে কয়েকশো কিলোমিটার দূরে থাকা মা বাবা, তখন তাদের বলা হচ্ছে ছেলেকে নিয়ে যেতে হলে মোটা টাকা দিতে হবে, মানে মুক্তিপণ। এই যে নাবালক, তাকে ফিরিয়ে দিতে পরিবারের কাছে বলা হয় 2 লক্ষ টাকা নিয়ে আসুন, ছেলেকে ফেরত নিয়ে যান। টাকা না দিলে ছেলেকে ফেরানো যাবে না। মা বলেন যে আমরা অসহায়, টাকা দেবো কোথা থেকে? আমাকে বলছে কি যে তুমি 2 লাখ টাকা নিয়ে আসো, তারপর তুমি ছেলেকে নিয়ে যাও। ওই সেন্সা বললো, সেন্সা। আমি বলছি কি যে তুমি 2 লাখ টাকা নিবা, তা আমার বাড়িতে আসো, তুমি তখন তো ঈদ আছে, তো তুমি আসো বাড়িতে, আমি 2 লাখ টাকা আমি তোমাকে দিব। আমি বলছি কি যে তোমার মোবাইলের দাম কেতে? বলছে 22,000। তো 22,000 টাকা দাম। তুমি, আমার ছেলে ওখানে কাজ করছে, ওই টাকা নিয়ে তুমি, ওই বেতন নিয়ে তুমি মোবাইলটা নিয়ে এলো। আর একটা কথা বললাম যে তুমি আমার ছেলেকে মারধর করবা না, তুমি টাকা লিবা না মোবাইল লিবা, আমি দিব। আমার ছেলেকে 1 টাকা বাড়ি দিবেন না। মার কথা শুনলেন? মানে ফোনে কার্যত ওই নাবালকের মাকে শাসাচ্ছে শাহেনশা। ছেলে মোবাইল নিতে পারে না, বারবার বলছিলেন ওই মা। ছেলের মুখের দিকে তাকিয়ে টাকা দিতেও রাজি হয়েছিলেন, শুধু বলছিলেন ছেলেকে না মারতে। কিন্তু তার আগেই ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে শাহেনশা বাহিনী। মোবাইল চুরির অপবাদ দিয়ে কি বর্বরতা, কি ভয়ঙ্কর শারীরিক নিগ্রহ। বাচ্চাটিকে কিভাবে উল্টো করে ঝোলানো হয়েছে, তার 2টো হাত বাঁধা হয়েছে এবং তারপর আবার ইলেকট্রিকের শক দেওয়া হচ্ছে। আর নাবালকের থেকে খানিক দূরে এক যুবক ওই তারটি বিদ্যুতের প্লাগে গুঁজে দিচ্ছে। চোখের সামনে মৃত্যু, আর তা দেখে ঝুলতে থাকা কিশোরের শরীর কিছুক্ষণ অন্তর কেঁপে উঠছে। নাবালকের দাদাও কলকাতায়, মানে আকরা সন্তোষপুরে কাজ করত। সংসারে টান, অনুঘটক হিসেবে কাজ করে শাহেনশা বাহিনীর মাস গেলে মোটা টাকা পাওয়ার একটা আশ্বাস ছিল আসলে তাদের কাছে। তার ফল হচ্ছে ইসলামপুরে একটার পর একটা গ্রামে কিশোর নাবালকরা গ্রাম ছেড়ে কলকাতা বা দূরের শহরে। তারপর তাদের অনেকেই নাকি বাড়ি ফেরেনি।
দিনাজপুরের ইসলামপুরের মাটিকুন্ডার এই ছঘরিয়া গ্রাম, এই গোটা এলাকার যে বাড়িঘরগুলো আমি একবার দেখাবো ছবিটা, প্রত্যন্ত এলাকায় গরিব মানুষজন, কোথাও বেড়ার বাড়ি, কোথাও টিন দিয়ে তৈরি বাড়ি, এভাবেই এই এলাকায় মানুষজন থাকেন এবং এদের মূল কাজ এলাকায় চাষবাস অথবা পশুপালন। কিন্তু এই গোটা এলাকা এখন বিভিন্ন বড় শহরের কলকারখানায় নাবালকদের যোগান দেওয়ার জায়গা। এই গ্রাম এমন একটা গ্রাম যে গ্রামের বহু ঘরের বহু বাচ্চা যাদের এখন পড়াশোনা করার কথা, তাদের বাচ্চারা কলকাতা বা বড় শহরে গিয়ে কলকারখানায় কাজ করছে কিছু টাকার বিনিময়ে। যেহেতু দুস্থ পরিবার, টাকা পাবেন বলেই ছোট বাচ্চাদের ছেড়ে দিচ্ছেন ওই বড় শহরে কলকারখানায় কাজের জন্য, যেমনটা এই বাড়ির এই পরিবারের তরফে করা হয়েছিল। বড় ছেলে কলকাতায় কাজ করে, ছোট ছেলেকেও কাজের প্রলোভন দিয়ে, টাকার প্রলোভন দিয়ে নিয়ে যাওয়া হয়, তারপর বিপদ আসে। এই পরিবারের কাছে ফোন করে বলা হয় ছেলে মোবাইল চুরি করেছে, মোবাইল কিনে দিতে হবে, এবং শুধু তাই নয়, সঙ্গে আরো 2 লাখ টাকা দিতে হবে, না হলে ছেলেকে ফিরে পাবেন না। তারা জানান তারা টাকা দিতেও রাজি, কিন্তু বাচ্চাকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু সেই বাচ্চার বাড়ি ফেরেনি। ভাবুন, ঘরের ছেলে মানে ছোট ছোট ছেলেগুলো বাইরে গিয়ে রোজগার করে দূরের কথা বেঁচে ফিরবে কিনা তারই কোনো নিশ্চয়তা নেই। অথচ মাসে 8 থেকে 10 হাজার টাকার টোপ গিলে অনেকেই পাঠিয়ে দেন তাদের সন্তানকে। কেউ হয়তো টাকা পান, আর এদের মতো মানুষগুলো কপাল চাপড়াতে হয়, ছেলের চিন্তায় মূর্ছা যান মা। অনেকগুলো বাচ্চা গেছে এখান থেকে, অনেক বাচ্চা গেছে, স্যার। বিভিন্ন কারখানায়, বিভিন্ন কারখানা আছে, বিভিন্ন জায়গায় আছে, সব টাকার বিনিময়ে নিয়ে যাওয়া হয়। টাকা নিয়ে যাওয়া হয়। তারা কোন ক্লাসে পড়ে? ওই 6-এ পড়ে, কই 7-এ পড়ে, কই 8-এ পড়ে, সবাই আঁকা নিয়ে যাচ্ছে। প্রথম যাওয়াটা আমার ছেলে ওখানে ফিটকারি খুলেছিল, ওখানে ফিটকারি কাজ করে। আমার একটা ছেলে আছে 10-12 বছর হবে, ওখানে কাজ করছে। হ্যাঁ, টাকা পাঠায়। পরিবার বারবার বলছে নাবালককে কার্যত জোর করে নিয়ে যাওয়া হয় কলকাতা এবং উত্তরবঙ্গের ইসলামপুর থেকে কলকাতার মহেশতলায়, আকরা, সন্তোষপুরে কাজের জন্য এসে বাঁচবে কিনা তার কোনো ইয়ত্তা নেই। মোবাইল চুরির অপবাদ দিয়ে উল্টো বিদ্যুতের শক দেওয়া শাহিন শাহ অবশ্য ধরা পড়েছে, তাও ঘটনার 7 দিন পর। 1 সপ্তাহ হতে চললেও এখনো খোঁজ মেলেনি ওই নির্যাতিত নাবালকের। উল্টো ঝুলিয়ে বিদ্যুতের শকের পর কোথায় রাখা হয়েছে নাবালককে পরিবার জানে না। ইসলামপুরের কিশোরের উপর ভয়ঙ্কর নির্যাতন এবং পরিবারের থেকে মুক্তিপণ চাওয়ার দাবি ঘিরে রাজ্য তোলপাড় হলেও উত্তর দিনাজপুর জেলার এমন উদাহরণ কিন্তু অনেক আগেও ঘটেছে। এই যেমন রায়গঞ্জ ব্লকের বিন্দল গ্রাম, কিডনি গ্রাম হিসেবে যার পরিচিতি। ভাবুন, মানে অভাবের সুযোগ নিয়ে এলাকাবাসীর থেকে কিডনি বিক্রি। আর সেই গ্রামেরই বাসিন্দা আব্বাস আলীর ছেলেকে কাজের টোপে বিহারের কিষানগঞ্জে ডেকে নিয়ে গিয়ে মারধর, তারপর মৃত্যু। ইসলামপুরে নাবালকের মতো এখানেও সেই অপবাদ, তার ফলে বেদম মার, দিনের পর দিন আটকে রাখা। এখানেই শেষ হয়নি হেনস্থা। পরিবারের দাবি রীতিমতো সালিশি বসিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়াও হয়। প্রথমে 12 লাখ, পরে 4 লাখের অফার হয়। হতদরিদ্র পরিবার টাকা জোগাড়ের চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি, মারা যায় নওশাদ। ওখানে বললাম তো বলছে কি না, যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তো 12 লাখ টাকা নেন। আমি হাত জোড়লাম, পা ধরলাম, কে দেখেন আমি লোকের বাড়ি কাজ করছি, আমি কোথায় পাবো টাকা? আমার মালিকের শরীর ভালো নয়, আর ছেলেকে পড়াশোনা করছি, আমার কাছে টাকা নেই। বলছে যে না হবে তো আপনার ছেলেকে মারে ফেলবো। আমার ছেলেটাকে অনেক মারধর করলো, কাজের কথা বলে নিয়ে গেছিল ওকে, ছেলেটাকে মেরেই ফেললো। ইসলামপুর হোক বা রায়গঞ্জের বিন্দল, জেলার প্রান্তিক এলাকার হতদরিদ্র মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে সক্রিয় বেশ কিছু চক্র। এলাকার লোকজনই তো সে কথা বলছেন। নাবালক বা সদ্য যুবকদের কাজের বা টাকার প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। যারা গরিব মানুষ যায়, ছেলে মেয়েদেরকে কাজের উদ্দেশ্যে বাইরে পাঠায়, টাকার অভাবে পাঠায়। দেখছি এই এরিয়া থেকে যায়, কাজের সূত্রে নিয়ে যায়, কাজও করায়,
বেতনও কম, বেশি কথা বলে নিয়ে যায়, লাস্টে বেতনও কম দেয়, তাদের খাওয়া দাওয়া ঠিক মতো খাওয়ায় না। এটা একটা র‍্যাকেট আছে যারা এটা করে। হ্যাঁ, আমি শুনছি এরকম যে এরকম র‍্যাকেট আছে যারা নিয়ে যায়। এলাকার লোকজন ভালো করে জানেন যে সক্রিয় দালাল চক্র, প্রশাসন কিছুই জানে না। উত্তর দিনাজপুর জেলার প্রান্তিক এলাকার দরিদ্র মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের কিশোর নাবালক সন্তানদের ভিন রাজ্যে বা ভিন জেলায় কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপর তাদের ওপর শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে বা মুক্তিপণ দাবি করা হচ্ছে পরিবারের কাছে। এই ঘটনা কিন্তু উত্তর দিনাজপুরের ক্ষেত্রে নতুন ঘটনা নয়। এই একটা চক্র ইতিমধ্যেই যে সক্রিয় হয়েছে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে তা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। কিন্তু এই এত ঘটনার পরেও কেন নীরব প্রশাসন? পুলিশ কি সব জেনে বুঝেও চুপ করে রয়েছে? সন্তানহারা মা বাবারা তারা কিন্তু চাইছেন দ্রুত প্রশাসন হস্তক্ষেপ করুক, ব্যবস্থা নিক। বিচারের দাবিতে সন্তানহারা মা বাবারা তারা চোখের জল ফেলছেন। চোখের জল তো ফেলবেনই তার কারণ চোখের সামনে মৃত্যু হচ্ছে ভবিষ্যতের। কাজ করতে গিয়ে কার্যত অপহরণ হয়ে যাচ্ছে শৈশবের, আর চূড়ান্ত হেনস্থা এবং মোটা টাকা চাওয়া। বাংলার দ্বিতীয় দরিদ্র জেলা উত্তর দিনাজপুর। অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা এই জেলায় সব থেকে বেশি, শিক্ষার হার কম, সহজ কথায় পিছিয়ে পড়া একটা জেলা। আর সেখানেই কার্যত শিশু শূন্য একটার পর একটা গ্রাম। সবাই কাজের জন্য ভিন জেলা বা রাজ্যে ছুটছে। বিগবাল একটা তথ্য দেখাই আপনাদের, তাহলেই বুঝবেন যে এই জেলায় ঘরে ঘরে শিশু শ্রমিক কিভাবে রয়েছে। দেখাই, পিসিআরকে প্লে করতে বলবো। জেলার নাম উত্তর দিনাজপুর, এখানে শিশু শ্রমিকের যোগানদার উত্তর দিনাজপুর। কিভাবে কথাটা বলছি, যদি ব্লক করণদিঘির কথা ধরি তাহলে শিশুর সংখ্যা 1,04,456 জন। সেখানে শ্রমিক কতজন? শিশু শ্রমিক 11,925 জন। আর ইটাহার ব্লক, যদি ইটাহারের কথা ধরি তাহলে সেখানে শিশুর সংখ্যা 83,315 জন এবং শিশু শ্রমিক 8,483 জন। এটা কিন্তু NCLPর সমীক্ষা এমনটাই বলছে এবং সেটা করা হয়েছে এপ্রিল থেকে জুন মাস এবং 2011 সালের সেই তথ্য আপনাদের বলছি। শিশুর বয়সটা কত? 5 থেকে 14 বছর। গোয়ালপুকুরে আছি, গোয়ালপুকুর 2, সেখানে শিশুর সংখ্যা 79,339 আর তার মধ্যে শিশু শ্রমিক কতজন? 3,370 জন। তার মানে বুঝুন এই মুহূর্তে কি ভয়ঙ্কর অবস্থা এই একটা জেলাতে। আরও আছে গোয়ালপুকুর 1 ব্লক, সেখানে শিশুর সংখ্যা 84,796, শিশু শ্রমিকের সংখ্যা এর মধ্যে 2,413 জন। কালিয়াগঞ্জ ব্লক, কালিয়াগঞ্জ, সেই কালিয়াগঞ্জে দেখুন 72,708 জন যদি শিশুর সংখ্যা হয়, তার মধ্যে শিশু শ্রমিক হচ্ছে 1,625 জন। ইসলামপুর, এবং ইসলামপুর যে কথাটা সব থেকে বেশি করে বলছি আমরা, সেই ইসলামপুরে শিশুর সংখ্যা 98,234 জন এবং শিশু শ্রমিক এর মধ্যে 900 জন। তাহলেই ভাবুন, যে শিশুর বয়স 5 থেকে 14 বছর তাদের নিয়ে এই সমীক্ষা করা হয়েছে। শিক্ষার অধিকার আইন বলে 5 থেকে 14 বছর বয়সীরা শিক্ষার আঙিনায় থাকবেই, কিন্তু এখানে তো নির্যাতনের আঙিনা। আর এই সমীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা গবেষক চন্দন রায়। শিশু শ্রম নিয়ে তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন শুনুন। তথ্যে পাচ্ছি যে চাইল্ড লেবারের সংখ্যা নাকি কমতে শুরু করেছে, সেটা নাকি শূন্যের দিকে নাকি আসছে, কিন্তু যখন ফিল্ডে যাচ্ছি তখন আমরা চাইল্ড লেবারদেরকে দেখতে পাচ্ছি। তো এই যে গড়মিল, সমাজবিজ্ঞানীদের কাছে এটা একটা খুব চিন্তার জায়গা। যে সমস্যাটাকে স্বীকার করে দিতে পারি সেটাকেই আমি অ্যাড্রেস করতে পারি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, MDH।